নমস্কার বন্ধুরা। তো আপনারা সবাই জানেন যে এখনও মহাকুম্ভর মেলা চলছে প্রয়াগরাজে, উত্তরপ্রদেশে। তো এই মহাকুম্ভ মেলা খুবই একটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে 144 বছর পরে এসেছে। তো আজকের ভিডিও আমি সে বিষয়ে আমি যাচ্ছি না, আপনারা অবশ্যই সবাই জানেন যে মহাকুম্ভের বিষয়ে ব্যাপারটা কী। তো এখানে আমি আজকে যার বিষয়ে আলোচনা করব, তিনি হলেন কাঞ্চন মল্লিকের স্ত্রী। আমাদের হুগলির উত্তরপাড়ার যে বিধায়ক এমএলএ কাঞ্চন মল্লিক, তার স্ত্রী শ্রীময়ী চট্টরাজ, তিনি মহাকুম্ভে স্নান করতে গিয়েছিলেন এবং তিনি সেখানে গিয়ে সেখানকার অভিজ্ঞতা কিছু শেয়ার করেছেন। তো এমনিতেই আমাদের দিদিমণি তো এখানে বলেই দিয়েছেন যে মহাকুম্ভ মৃত্যুকুম্ভ, মৃত্যুর কূপ ছাড়া আর কিছু নয়, সেখানে গেলে মানুষ আর বাঁচবে না। তো এখানে ভালো ভালো গিয়েছিলেন শ্রীময়ী কাঞ্চন মল্লিকের স্ত্রী, কিন্তু তিনি ডুবও দিয়েছেন এবং ডুব দেওয়ার শেষে তিনি মানে যে পোস্ট করেছেন তিনি তার পেজে, যে এখানে কোনো টয়লেটের ব্যবস্থা নেই, এখানকার ব্যবস্থা পরিকল্পনা অত খুব ভালো নয়। মানে নেগেটিভ কমেন্ট একটা তিনি এখানে করে গেছেন। হয়তো তিনি টিএমসির এমএলএর ওয়াইফ, সেজন্যই হয়তো কোনো নেগেটিভ কমেন্ট তাকে করতে হয়েছে, যেহেতু দিদিমণি এখানে বলেই দিয়েছেন যে এটা মৃত্যুকুম্ভ। তো সেই সূত্রে আজকের এই ভিডিও। তো আমি জাস্ট আমি এই শ্রীময়ী চট্টরাজের পোস্টটাকে, যে পোস্ট তিনি করেছেন, সেই পোস্টটাকে আমি দেখাবো এবং তারপরে আমি কিছু আলোচনায় আসবো। আপনারা ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে অবশ্যই থাকবেন। বন্ধুরা, কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী চট্টরাজ, তিনি কুম্ভ মেলায় গিয়েছিলেন এবং তিনি তার প্রতিক্রিয়া দিয়েছেন যে তিনি তার একটা পেজে পোস্ট করেছেন যে সেখানে কোনো নাকি টয়লেটের ব্যবস্থা নেই। তো আপনারা একটা যে জিনিস খুবই সাধারণভাবে ভাবুন, যে এত সেখানে লোকের সমাগম, কোটি কোটি লোকের সমাগম, এবারে 144 বছর পরেই মহাকুম্ভ মেলার যে সুযোগটা এসেছে, সেখানে তো কোটি কোটি লোকের সমাগম। তো শোনা গিয়ে যাচ্ছে এবারে 50 থেকে 55 কোটি ভক্তের সমাগম সেখানে হয়েছে, তারা পুণ্য স্নান করেছেন। তো তাদের মধ্যে তো এত কোটি যদি টোটাল লোক হয়, তাদের মধ্যে তো অনেক তো মহিলারা আছে, অনেক কোটি কোটি মহিলা, তারা কি কেউ কি টয়লেট খুঁজে পায়নি? আসলে ব্যাপারটা তো একটু অন্যদিকেই মনে হচ্ছে। এখানে শ্রীময়ী যেহেতু টিএমসি বিধায়কের স্ত্রী, আর আমাদের দিদিমণি এখানে বলেই দিয়েছেন যে এবারে প্রয়াগরাজের মহাকুম্ভ নয়, সেটা মৃত্যুকুম্ভ, এটা মৃত্যুকূপে পরিণত হয়েছে। একটা দুর্ঘটনা ঘটেছিল মৌনী অমাবস্যার সময়, সেটা আপনারা অবশ্যই পেজে কোনো ভিডিওতে দেখেছেন। তো সেই উদ্দেশ্যে দিদি মন্তব্য করেছেন যে এটা মৃত্যুকুম্ভ, মানে এটা মহাকুম্ভ নয়, মৃত্যুকূপে পরিণত হয়েছে। তো এত লোকের সমাগম যেখানে হয়, সেখানে একটু অসাবধানতা হয়তো হতেই পারে। তো তার জন্য দিদি এমন মন্তব্য করা, তো দিদির মানে কি বলবো, তিনি যেমন ভেবেছেন তেমন বলেছেন। তো সেখানে কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী, তিনি তো একটা মানে অবশ্যই শিক্ষিতা। তিনি নিজের পেজে পোস্ট করেই দিলেন যে সেখানে টয়লেট খুঁজে পাওয়া যাচ্ছে না, অজ্ঞান হয়ে পড়েছে, তিনি সেখানে গিয়ে ফেঁসে গেছেন। এরকম একটা মানে ভুলভাল পোস্ট তিনি অবশ্যই সেখানকার সরকারকে, তাদের কার্যকলাপকে, পরিকল্পনাকে ব্যর্থ বলে প্রমাণ করার চেষ্টা করেছেন। কিন্তু তিনি যে অ্যাঙ্গেল থেকে করুক, তো প্রয়াগরাজের যোগীরাজ, সেখানে তো তিনি তার কার্যে তো সফল অবশ্যই হয়েছেন। এত বড় একটা মহাকুম্ভের আয়োজন তো একদিনেও হয়নি, অনেক মাস ধরে আগে থেকেই এটা হয়েছে। তো যে যাই বলুক, তো এরা কুম্ভ স্নানে গিয়েছে, গিয়ে একটা এদের নেগেটিভ প্রতিক্রিয়া দিতে হবে, যেহেতু এরা দিদির সব অনুসারী অনুগামী। তো সেই হিসাবে শ্রীময়ী চট্টরাজও হয়তো মানে একটা প্রতিক্রিয়া দিয়েছে। তো শ্রীময়ীর ব্যাপারটাতে আর কি বলা যাবে, যেহেতু দিদিমণি তো আগে বলেই দিয়েছিলেন ওরা আর মহাকুম্ভে নেই, ওটা একটা মৃত্যুকুম্ভ, মৃত্যুকূপে পরিণত হয়েছে। তো সব জেনে শুনে তারা তো স্বামী স্ত্রী কেন বা গিয়েছিলেন সেখানে? তারা কি নেগেটিভ মন্তব্য করার উদ্দেশ্য নিয়েই সেখানে ডুব দিতে গিয়েছিলেন? তারা মনকে শুদ্ধ করতে গিয়ে সেই তারা নেগেটিভ মন্তব্য করে মনের ভিতরে সেই অশুদ্ধতা এনেই রাখলেন। তো যাই হোক, এত খরচাপাতি করে তারা ডুব দিতে গিয়েছেন। আগের অন্য একটা ভিডিওতে আপনারা দেখেছেন যে কাঞ্চনের একটা পুত্র সন্তান জন্ম নিয়েছিল, তার জন্য তারা বিধানসভায় 6 লক্ষ টাকার বিল পেশ করেছিল। এবারে জানি না, যে তারা দুই স্বামী স্ত্রী তো ঘুরতে গেলেও একটা খরচা তো তাদের হয়েছে, তারা আবার ফের বিধানসভায় এসে বিল না দিয়ে বসে যে আমাদের এত খরচা হয়েছে। তো আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। এবং কুম্ভ মেলায় গিয়ে কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী চট্টরাজ যেমন নেগেটিভ একটা কমেন্ট করেছে তার পেজে, তেমনি তার সঙ্গে সঙ্গে বিজেপি নেত্রী সুজাতা মণ্ডল, তিনিও তো গিয়েছিলেন মহাকুম্ভে স্নান করতে। তিনি
সবার মঙ্গল করে তিনি ৭ বার ডুব লাগিয়েছেন, সবার মানে মনস্কামনা পূর্ণ হোক, সবার মঙ্গল হোক, এই উদ্দেশ্যে তিনি ৭ বার ডুব দিয়েছেন। এবং তিনি তার একটা ভিডিওর মাধ্যমে তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। সেই অভিজ্ঞতা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা বিচার করবেন যে শ্রীময়ী কোন অ্যাঙ্গেল থেকেই তার পেজে মন্তব্য করলো, এবং সুজাতা মণ্ডল তিনি মানে কত ভালোভাবে তিনি মহাকুম্ভের এই যে ব্যাপারটা সেখানে তিনি প্রশংসা করেছেন। তো শ্রীময়ী চট্টরাজের এই মন্তব্যের কারণটা তো আমি বুঝতে পারছি না তিনি এমন মন্তব্য কেন করলেন। তো তার বিষয়ে আলোচনা আমি আসছি। তো সুজাতা মণ্ডলের ভিডিওটি আপনারা অবশ্যই দেখুন। জয় প্রয়াগরাজ, জয় মহাকুম্ভ। চলে এসেছি প্রয়াগরাজের মহাকুম্ভের পুণ্য সঙ্গমে স্নান করতে, ডুবকি লাগাতে এবং মা গঙ্গা, মা যমুনা, মা সরস্বতীর আশীর্বাদ নিতে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম কোনো কিছু দুশ্চিন্তা না করে, হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় হনুমান সংকট মোচন, জয় মা ভবানী, জয় মা অন্নপূর্ণা, এই বলে প্রচুর মানুষ, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন স্নান করছে। শাহী স্নানগুলির দিন কোটি কোটি মানুষ এখানে স্নান করছে, কারণ 144 বছর পর এই যে পূর্ণ মহাকুম্ভ যোগ, পূর্ণ মহামৃত কুম্ভ যোগ, আমাদের পরম সৌভাগ্য যে আমরা সেই সময়টা আমরা পেলাম, আমরা এই অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ পেলাম। আবারও 144 বছরের প্রতীক্ষা, তখন আমরা কেউই সেই সময় থাকবো না। তাই এই যে আমরা সুযোগ পেয়েছি, সবাই চিন্তা না করে সবাই হর হর মহাদেব বলে চলে আসুন, প্রয়াগরাজের মহা কুম্ভের পূর্ণ সঙ্গমে স্নান করুন এবং জীবনভর একটা অভিজ্ঞতা সঞ্চয় করুন। কোনো দুশ্চিন্তা করবেন না, প্রশাসন এবং লোকাল স্থানীয় মানুষ সহযোগিতা করছে। আমি আপনাদের সবাইকে একটু দেখিয়ে দিই রাস্তাঘাট। অন্যদিকে আরেক মহিলা বিজেপির নেত্রী সুজাতা মণ্ডল, তিনিও তো কুম্ভ স্নানে গিয়েছিলেন। তিনি সাতবার ডুব দিয়েছেন, সবার মঙ্গলের উদ্দেশ্যে তিনি ডুব দিয়েছেন। তার পরিবারের পরিজনের সব আত্মীয় স্বজনদের নাম করে করে, বাবা মা ভাই মাসি সবার নাম করে করে তিনি ডুব দিয়েছিলেন। এবং তিনি একটা ভিডিও প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়, সেই ভিডিওটা তিনি অবশ্যই দিয়েছেন। তো সেই ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি, তিনি যেখানে বললেন যে এখানকার মহাকুম্ভের যে আয়োজন সেটা বিশাল, তার ব্যবস্থাপনার কোনো কমতি বা ঘাটতি কিছু নেই। তো তিনি রাস্তাঘাট সব কিছুই দেখিয়েছেন, যেখানে তিনি সবাইকে আহ্বানও করেছেন যে যারা আসতে পারেনি বিনা চিন্তায় তারা সবাই চলে আসুক এখানে মহাকুম্ভে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হচ্ছে না এবং তারও হয়নি। তো সেহেতু সুজাতা মণ্ডলও একজন মহিলা, আর শ্রীময়ী চট্টরাজ তিনিও একজন মহিলা। তো দেখুন দুটো মহিলার মন্তব্যের কত পার্থক্য। তো আপনারা অবশ্যই এর বিচার করবেন, কমেন্টে লিখবেন যে কে কেন এই অ্যাঙ্গেল থেকে এই বিরূপ প্রতিক্রিয়া দিলেন। আর কাঞ্চনের স্ত্রী তো শ্রীময়ী চট্টরাজ, তিনি হয়তো দলের কিছু দাবিদারি করার জন্য এই কথা বলেছেন। তো যাই হোক, সেসব কথা আমি আসছি না। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ধন্যবাদ।